ভাই আমি রোজা আছি সেই না তো তোমাকে আমি ছেড়ে দিতাম না। মানে তুমি গালি দিয়ে আগে মন ভরে নিলে, তারপরে বলছো আমি রোজা আছি। এই ভাষা বলা যাবে না। একটাই কথা বলবে, ভাই আমি রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, বাস সেখান থেকে সরে যান, সেখান থেকে সরে যান। এটাই হবে ইমানদারের পরিচয়। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেকির আশায়। ঈমান কি বুঝলেন আর নেকি কি বুঝলেন? ঈমান যদি না থাকে নেকি পাওয়া যাবে না। নেকি জড়িত আছে ঈমানের সাথে, নেকি জড়িত আছে ঈমানের সাথে। অতএব আমাদের কি করতে হবে? নেকির উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে এবং ঈমান আমাদের ঠিক রাখতে হবে। এবার আমি একটু আগিয়ে যাই, একটু কালেকশনের দিকে। সম্মানিত মুসলমান, আপনাদের সম্মুখে দুইজন বড় বড় বক্তা রয়েছেন, আপনারা একটু স্টেজে আসুন। ওনারা আসবেন, একটু বাহবা পাবেন, একটু ওনারা কথা বলতে একটু ভালো লাগবে ওনাদেরকে। হ্যাঁ, আমি একটু সংক্ষিপ্ত আকারে আমার বিষয় থেকে আমি একটু অন্যদিকে যাচ্ছি। কালেকশনের জন্য বলেছেন। বহু মানুষ আমরা মনে করি যে আমার ধন, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমি জয় টাকা উপার্জন করেছি, যদি আমি দিয়ে দিই মৌলানা সাহেব কমে যাচ্ছে যে। আমার এখন ধরেন একটা উদাহরণ দিই, আমার পকেটে 10 টাকা আছে, আমি 10 টাকা যদি স্টেজে দিয়ে দিলাম, আমার পকেট খালি হলো না থাকলো? আমার পকেট খালি হয়ে গেল সাধারণভাবে। কিন্তু না, কিন্তু না, এই টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে যে কোন দিক দিয়ে রিজিক দেবেন, কোন দিক দিয়ে বরকত দেবেন, আমি আপনি কল্পনা করতে পারবো না। কেন? আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে যদি ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বের করে নিয়ে আসবেন। আমি একটু বড় কেসে ফেসে গেছি, আমার থানাতে বড় কেস হয়ে গেছে, আমার কেস চলছে, আমি সাদকা করব, দান করব, সাদকা করব, দান করব। দেখা গেল এই সাদকা দান করতে 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 একসময় আমার কেসটা উঠে গেছে, আমার কেসটা সহজ হয়ে গেছে। আমি বুঝতে পারবো না, আমার যেই হারে টাকা খরচ হওয়ার কথা ছিল তার থেকে টাকা কম খরচা হয়েছে, আমি সেখান থেকে বেঁচে গেছি, উদ্ধার হয়ে গেছি সাদকার কারণে। হ্যাঁ, সাদকার কারণে, সাদকার কারণে পৃথিবীর যে কোনো বিপদ আসুক না কেন, যে কোনো বিপদ যদি আমি আপনি সাদকা করি আর এই সাদকা করতে থাকি, দেখবেন আমাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। আমরা বুঝতে পারি না। আর কি করেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন দিক দিয়ে বাড়িয়ে দেবেন আমরা সেটা বুঝতে পারবো না, সেটা আমরা বুঝতে পারবো না। কোন খান দিয়ে আমরা ভাবছি 10 টাকা খরচা করেছি, ও এমন যেটা আমি আশা করি না আমার এদিক দিয়ে আমার ইনকামটা এভাবে আসবে, দেখা গেল ওই দিক দিয়ে ইনকামটা ওর থেকে 4 ডাবল বেশি হয়ে গেছে। আমি ভাবছিলাম এই ব্যবসাটা করলে আমার 10,000 লাভ হবে, দেখা গেল ওই ব্যবসাটা করতে গিয়ে আমার 50,000 1 লাখ টাকা লাভ হয়ে গেছে। মানে আল্লাহ আপনার এই কারণে, তাকে ভরসা করার কারণে, তাকে ভয় করার কারণে আমার এই অর্থগুলো এভাবে বেড়ে যাচ্ছে। ইন্না সাদকাতা তুদফিউ খাতিয়াতাহু কামা তুদফিউ মাউন নারা। বলছে কোন মানুষ যদি সাদকা করে, দান করে, খায়রাত করে আল্লাহর রাস্তায়, তাহলে সেই সাদকা, সেই দান, সেই খায়রাতটা মানুষের পাপকে, মানুষের গুনাহকে ওইভাবে মিটিয়ে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এক জায়গায় আগুন জ্বলেছে, দাও দাও করে আগুন জ্বলছে, তো আগুনকে নিভাতে গেলে আমার কি প্রয়োজন? পানির প্রয়োজন। পানি না হলে আগুন নেভানো যাবে না, পানি ঢাললে কি হয়ে যাবে? আগুনটা নিভে যাবে। আমার সারা জীবন পাপে ভর্তি হয়ে গেছে, পাপ আর পাপ, গুনহার গুনহা, যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে দেখি সেদিকে পাপ, যেদিকে চিন্তা করি সেটাই পাপ, যেদিকে ভাবি সেটাই পাপ, সারা খাতা আমার পাপে ভরে গেছে। পাপ আর পাপ, পৃথিবী যেন আমার পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এখন ওই পাপের জন্য আমি কি করেছি? আল্লাহকে দান করেছি, সাদকা করেছি, খায়রাত করেছি। এই খায়রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাদকার মাধ্যমে আমার পাপগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা সাদকা। আর কি? আর সাদাকা তো বুরহান, সাদকা হচ্ছে দান। এই দান, এই সাদকা হচ্ছে ঢাল। ঢাল বুঝেন? ধরেন যুদ্ধ চলছে, যুদ্ধের সময় তরবারি নিয়ে যুদ্ধ চলছে, শত্রুর মোকাবিলা করার জন্য আমরা ঢাল ব্যবহার করা হতো সাহাবীর যুগে, নবীগণের যুগে। তারা শত্রুর মোকাবিলা করার জন্য ঢাল ব্যবহার করতেন, লোহার ঢাল থাকতো হাতে। হ্যাঁ, তার ওয়ার থেকে, তার মার থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হতো। মানে তার মার থেকে বাঁচবার জন্য ঢাল ব্যবহার করছি। তো বলছে কোনো ব্যক্তি সাদকা করে, দান করে, খায়রাত করে, দেখা গেল কোনো কারণে লোকটা কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে চলে যাচ্ছে। কিন্তু তার এই দান, এই সাদকা কাল কিয়ামতের মাঠে তার আড় হয়ে দাঁড়াবে, ঢাল হয়ে দাঁড়াবে,
তার প্রাচীর হয়ে দাঁড়াবে। আল্লাহকে বলবে না না না, এই যে আমি তার সাদকার মাল, আমি তার সাদকার নেকি, এই লোকটা সাদকা করেছিল, এই লোকটা দান করেছিল, অমুক মসজিদে দান করেছিল, অমুক মাদ্রাসায় দান করেছিল, অমুক ব্যক্তিকে দান করেছিল, অমুক অসহায়কে দান করেছিল, অমুক বেওয়াকে দান করেছিল। আল্লাহ আমি তার সাদকার মাল, আল্লাহ আমি তার খায়রাতের মাল, আমি আছি, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আমি ঢাল হয়ে দাঁড়িয়ে গেছি, আমি থাকা সত্ত্বেও তুমি তাকে জান্নাতে দিতে পারো, জাহান্নামে দিতে পারো না। সে ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সাদকা এত পাওয়ারফুল দান, এত শক্তিশালী দান, তাকে জাহান্নামে যেতে দেবে না, তাকে জাহান্নামে যেতে দেবে না, তাকে জান্নাতে নিয়ে আসবে যে কোনো উপায়ে। তাহলে এই সাদকা থেকে আজকে আমরা দূরে, সাদকা দান খায়রাত থেকে আজকে আমরা দূরে। আমরা ভাবছি আমাদের টাকা পয়সা কমে যাবে, কিন্তু না। অন্য এক হাদিস আছে যে আমরা যদি যেটা দান করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের পূর্ণ করে দেন। ওই জন্য বলছে কুল্লু ইয়াউমিন ইসবাহ, প্রত্যেক দিন সকালবেলায় মালাকানে দুইজন ফেরেস্তা, ইয়ানজিলু মালাকানে, দুইজন ফেরেস্তা পৃথিবীর বুকে নেমে আসেন। প্রত্যেক দিন সকালবেলায় দুইজন ফেরেস্তা পৃথিবীতে নেমে আসেন এবং পৃথিবীতে নেমে একজন দোয়া করেন, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। এই ব্যক্তি 1 লাখ টাকা দান করলো, আল্লাহ তুমি তার 1 লাখ টাকা কোনো না কোনো দিক দিয়ে তুমি পূর্ণ করে দাও। আল্লাহর কাছে দোয়া করে ফেরেস্তা, ফেরেস্তা দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দান করলো তুমি তার সেইটিকে পূর্ণ করে দাও। আর আরেকজন ফেরেস্তা দোয়া করলেও, আল্লাহ যে ব্যক্তি দান করলো না, দান থেকে দূরে থাকলো, দান থেকে মাহরুম থাকলো, আল্লাহ তুমি সেই ব্যক্তি যতটুকু ধ্বংস করে দাও। যতক্ষণ তার দান করার ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার পরে সে ব্যক্তি এতটুকু দান করলো না, সে ব্যক্তি তুমি সেই মালটাকে সম্পদটাকে ধ্বংস করে দাও, তার জন্য ধ্বংসের দোয়া করেন। দেখো একদিকে ফেরেস্তায় দোয়া করছে, আল্লাহ তার সম্পদকে তুমি বাড়িয়ে দাও, তার তুমি ক্ষতির পূরণ করে দাও। আর একদিকে ফেরেস্তা দোয়া করছেন, আল্লাহ তুমি তার ক্ষতি করে দাও। মানে তারা যে কেউ যদি সাদকা করে, দান করে, খায়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো না কোনো দিক দিয়ে তার পূর্ণ করে দেবে। আর কোনো ব্যক্তি দান করে, খায়রাত না করে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ দিন বলে ভুলে যায়, সাদকা বলে ভুলে যায়, দান খায়রাত বলে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি করে দেবেন, তার ক্ষতি করে দেবেন। কিসে ক্ষতি? মাওলানা সাহেব কেমন করে ক্ষতি করবে? ক্ষতি বুঝতে পারছেন না? কতদিন আমরা দেখেছি এই যে বালা মুসিবত চলে আসলো, গম, পাকা গম, পাকা ধান একবার দিল আল্লাহ আকাশ থেকে, পাথরের বর্ষণ হচ্ছে না? বহু সময় হয়নি? পাথরের বর্ষণ হলো, একবার মাঠের ধানকে সবকে ঝরিয়ে সব শেষ হয়ে গেল, একটা ধান খুঁজে পাওয়া যায় না। হচ্ছে না এরকম? পাকা গম আছে, গম খুব সুন্দর লাগিয়েছি, জমিতে গম যেন এত সুন্দর যে আমার গমের মতো কাউরির গম নাই। দেখা গেল গম মেরে যখন মারছি তো শীষে দানা নাই। হচ্ছে না? হচ্ছে না? আমি দেখেছি আমাদের জমিতে, আমাদের আশেপাশে, আমাদের মাঠে দেখেছি যে খুব সুন্দর গম লেগেছে, সেইবার গম এত সুন্দর লেগেছে, আর যখন মারতে যাচ্ছে গম শীষে গমই নাই, এমনি দাঁড়িয়ে আছে। বহু জমি দেখা গেছে গমই কাটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে কি করব কেটে? কিছুই তো নাই, তা দানাই তো নাই, তো কি করব কেটে? বহু সময় দেখা গেল শীষ খুব সুন্দর হয়েছে, তারপরে শীষ পরে দেখা গেল সব কালো 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 হয়ে গেছে। হয় না এরকম? কালো কালো হয়ে সব জমির গম ধান সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এগুলি বালা, এগুলি মুসিবত। যে এই যে ক্ষতি করলাম, সাদকা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমার সম্পদ ভালো রাখো। সাদকা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমার ভুট্টা ভালো রাখো। সাদকা করা উচিত ছিল, আল্লাহ তুমি গম ভালো রাখো। সাদকা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমার ধান ভালো রাখো। সাদকা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমার পাট ভালো রাখো। কিন্তু আমি করলাম না, যার কারণে আল্লাহ এভাবে আমাদের ধ্বংস করে দেয়। বহু সময় দেখা যায় না পাটের সময় যে পাট খুব সুন্দর হয়ে উঠেছে, বড় বড় হয়ে উঠেছে, আর এত খরা, আকাশ থেকে পানি হারিয়ে গেল, পানি অনাবৃষ্টি আর অনাবৃষ্টি, রোদ্রে টিকা যায় না। দেখা গেল বড় বড় দুই মানুষ, এক মানুষ পাট সব পুড়ে নষ্ট হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না এগুলো? তাহলে এগুলি কেন হচ্ছে? এগুলি কেন হচ্ছে? এই জন্যই হচ্ছে যে আজকে আমরা সাদকা করতে পারি না, দান করতে পারি না, খায়রাত করতে পারি না। করা উচিত ছিল, আমাদের করা উচিত ছিল। খালি টাকার টাকা, সম্পদ আর সম্পদ, খালি টাকার পিছনে ছুটি, খালি টাকার পিছনে ছুটি। কোথায় টাকা পাবো, কোথায় টাকা পাবো, ছুটতে হবে কথা সত্য, কিন্তু দানও করতে হবে কথা সত্য। টাকা কোথায় আছে, টাকাকে খুঁজে নিয়ে আসতে হবে, টাকাকে খুঁজে বের করতে হবে কথা সত্য। যেমন অনুরূপভাবে সাদকা কোথায় করতে হবে, দান কোথায় করতে হবে, সেই স্থানকে আমাকে খুঁজে বের করতে হবে, এটাও সত্য। বের করেছি আমরা চেষ্টা করেছি যে রমজান মাস আসবে, আমরা টার্গেট নিয়েছি, আমি যতই গরিব হোক না কেন, আমি 1000 টাকা, আমি 5000 টাকা, 10,000 টাকা রেখেছি। এই টাকাটি আমি রমজান মাসের কোনো গরিবকে 100 টাকার নিচে কোনো গরিবের হাতে দেবো না, কোনো ফকির মিসকিনের হাতে দেবো না, সবাইকে 100 টাকা করে ধরাবো। আমি 10,000 টাকা ফকির মিসকিনকে দিয়ে শেষ করবো। এই টার্গেট কেউ নিয়েছে এখন পর্যন্ত? নিয়েছি? খুঁজে পাবেন না, খুঁজে কোনো সমাজ এলো
দেবে 5,000 টাকা আমি সারা বছর ইনকাম করেছি, 5,000 টাকা আমি আলাদা করে রেখেছি, 10,000 আলাদা করে রেখেছি, কেন? আমি গরিব মিসকিনকে দেবো বলে। এটা আমার জাকাতের টাকা নয়, আমি এমনি সাদকা করবো, রমজান মাসে নেকি বেশি আছে বলে। কই